আমরা নবম শ্রেণীর sin স্কয়ারের তিনটা সূত্র আছে, sin স্কয়ার cos স্কয়ার, আর শুধু sin স্কয়ারের না, ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে। আমি সূত্রগুলো লিখি আগে। sin স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান 1, দেন নিচে লিখি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো মাঝে মাঝে 2 মার্কের বা 2 মার্কের জন্য পরীক্ষায় ক নাম্বার দিয়ে দেয়, কিন্তু 2 মার্কের জন্য শেখা জরুরি কথা না। আসল কথা কি জানো, যে এই জিনিসগুলো বুঝতে পারা, যে জিনিসগুলো ফিল করা, যে আসলে ত্রিকোণমিতির জিনিসটা কি, কই থেকে এই সূত্রগুলো আসলো, এবং তুমি যখনই এই সূত্রগুলা মানে নিজের মতো করে গুছাইতে পারবা, তখন দেখবে ত্রিকোণমিতি আরে এটা তো এত সহজ। তুমি মানে তোমার কাছে তখন মজা লাগবে, যারা তোমাদের এটা করতে পারছো অলরেডি বা যারা শিখছো তাদের কাছে জিনিসটা অনেক মজার ব্যাপার হয়েছে, অনেক খুশি হয়েছে। আমি খুব ভালো করে জানি, কিন্তু যারা বুঝতেছো না তাদের জন্য দেখাচ্ছে। আবার মনে করো এই একটা কোণ, থিটা কোণ, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে ও, এটার নাম হচ্ছে এক্স, এখানে তীর চিহ্ন দিলাম। তাহলে নাম দেই, এটার নাম দেই পি, এটার নাম দেই এম। বেশি বেশি লিখবো না, জাস্ট মূল জিনিসটা বুঝে, বেশি জিনিস থাকলে বলে যে এত বড় জিনিস শিখবো না, তোমাদের অভ্যাস খারাপ আছে। তো মূল জিনিস দেখো, জাস্ট দেখো, মনে করি এ ও এক্স কোণ সমান সমান থিটা, আর এখানে থিটাটা হলো একটা সূক্ষ্মকোণ। ডু ইউ নো হোয়াট ইজ সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ মানে হচ্ছে এটা 90 ডিগ্রি থেকে ছোট নিতে হবে। এজন্য এটা এখানে লিখবা থিটা একটি সূক্ষ্ম কোণ। এই কথা লেখা, এটা লেখার জন্য ভয় পাবা না। এটা আবার কি লেখছে, এটা তো বুঝলাম না। মানে 90 ডিগ্রি থেকে এই কোণটা তুমি 90 ডিগ্রি থেকে ছোট নিলেই হবে, এটা এত বড় হলো কোনো সমস্যা নাই। তো আমি এখন টার্গেট করলাম, সাপোজ মনে করো আজকে আমি এই দুইটা সহজ, তো আমি মনে করো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার প্রমাণ করব। তো আমরা আগে শিখেছিলাম যে cosec থিটার বিপরীত অনুপাত হচ্ছে sin থিটা। আমরা জানি যে sin থিটা মানে হচ্ছে 1/cosec থিটা, আর এটাও জানি যে sin থিটা সমান সমান হলো সাগরে লবণতি। তাহলে এখানে মনে রাখবা, থিটা কোণের যে উল্টা পাশে থাকে সেটাকে বলা হয় লম্ব। অলওয়েজ এই কথা মানে এটা বললে একদম তোমার মানে একদম মানে অপরাধ হবে। থিটা কোণের বিপরীত বা লম্ব, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এই যে 90 ডিগ্রি যেটা থাকে তার উল্টা পাশে যেটা থাকে সেটাকে বলে অতিভুজ। তাহলে আর কোনোদিন ভুল হবে যে কোনটা লম্ব কোনটা ভূমি? স্যার আমি তো লম্ব ধরতে পারি না, স্যার আমি তো ভূমি চিনি না, স্যার আমি তো অতিভুজ চিনি না। যেটা 90 ডিগ্রি থাকবে তার উল্টা পাশে থাকবে অতিভুজ, যেটা থিটা থাকবে তার উল্টা পাশে থাকবে লম্ব, আর উল্টাটা বাকি যেটা থাকবে সেটা ভূমি। তাহলে sin থিটা সমান সাগরে লবণতি। তাহলে sin থিটা সমান যদি লবণতি হয়, লবণ হলো পি এম আর অতি হলো ও পি। যেহেতু এইটার উল্টা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cosec থিটা মানে হলো ওপি বাই পিএম। এর সোজা কথা, sin থিটা যদি পিএম বাই ওপি হয় তাহলে cosec থিটা সমান সমান তো ওপি বাই পিএম, এটা তো হবেই। এটা তো এর উল্টা, এটা sin থিটা তো cosec থিটার উল্টা, তাহলে এটা তো উল্টাই হবে। তাহলে অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই লম্ব। ওকে, এবার তুমি বর্গ করে দাও, যেহেতু আমার cosec স্কয়ার কি আছে বর্গ, একদম মাথা ঠান্ডা রাখে, বা cosec থিটা হোল স্কয়ার সমান সমান ওপি বাই পিএম হোল স্কয়ার। তুমি চাই লিখতে পারো বর্গ করে। তো তুমি লেখো cosec স্কয়ার সমান সমান, এখন তুমি লেখো ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার। তো এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, যদি এটা পিথাগোরাস চিন্তা করো, আমি এটা এখানে লিখে রাখি যে পিথাগোরাস যদি চিন্তা করো, তুমি যদি বলো ও ও ও এইভাবে লিখি পি ও এম সমকোণী
পিথাগোরাসটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করা যায়, অন্য কোনো ক্ষেত্রে পিথাগোরাস ইউজ করা যায় না। তো পি ও এম একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আছে, তার মানে সমকোণী ত্রিভুজ। আর যদি কোনো ত্রিভুজ সমকোণী হয় তার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখান থেকে আমার যদি ওপি স্কয়ার, তাহলে আমি ওপি স্কয়ার সমান কি লিখতে পারি? ওপি স্কয়ার সমান কি লিখতে পারি? পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, নিচে কি লিখবো? পি এম স্কয়ার। তো পি এম স্কয়ার লিখলাম, এখন সমান সমান পি এম স্কয়ার। এই মাঝখানে যোগ চিহ্ন আছে, ওটা দুই ভাগ করে দাও। মাঝখানে যোগ চিহ্ন আছে, ঠিক আছে, তোমরা যোগ আছে, তোমরা দুই ভাগ হয়ে যাও। পি এম স্কয়ার যোগ ওম স্কয়ার ও এম স্কয়ার বাই পি এম স্কয়ার। তো এটা কাটা, আমি এই পাশে লিখি, আবার দেখা যাবে না, এই পাশে লিখি, তাহলে বা আমি পেলাম cosec স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে পেলাম 1। এখানে ও এম বাই, আমি এটাকে এইভাবে লেখা ভালো, ও এম বাই পি এম, এইভাবে বাইরে হোল স্কয়ার দিয়ে লেখা ভালো। তাহলে ও এম বাই পি এম এর দিকে তাকাও, এ হলো ও এম, এ হলো পি এম। এবার ও এম আগে আছে, ভূমি বাই লম্ব আছে, তো আমরা শিখছি টেরা লম্বা পথ। টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার পাইছি টেন থিটা লম্ব বাই ভূমি, এবার পাইছি ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হলো টেন থিটার সাথে রিলেশন আছে কটের। তাহলে আমরা জানি কট থিটা সমান সমান 1 বাই টেন থিটা। তাহলে টেন থিটা যা আসবে কট থিটা তার উল্টা হবে। সো যেহেতু এটা ভূমি বাই লম্ব, তার মানে এটা হলো কট স্কয়ার থিটা। আর কট স্কয়ার থিটা তুমি লিখতে পারো এভাবে। তাহলে অতএব লাস্টে লিখে দাও cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই তোমার প্রমাণ। তুমি এখন যেটা ইচ্ছা সেটা প্রমাণ করতে পারো। এই একটা বুঝলে যে কোনো প্রমাণ করা যাবে খুব ইজিলি। একদম দেখো, মনে করে এটা কোণ, এটা সূক্ষ্ম কোণ, sin থিটা মানে 1 বাই cos থিটা। এটা তুমি না লিখলেও কোনো সমস্যা নাই। তুমি যদি ডাইরেক্ট এটা না লিখে, আমি এটা বোঝার জন্য লিখছি, তুমি ডাইরেক্ট cos থিটা সমান সমান লিখবা কি ওপি বাই পিএম। ওপি কে? ওপি হলো অতিভুজ, মানে অতিভুজ বাই পিএম মানে কি? অতিভুজ বাই লম্ব। বোঝার জন্য এর চেয়ে ওয়াটার কালার ক্লিয়ার মানে বোঝানো যায় কিনা আমার জানা নাই। মানে বইয়ে এত কিছু ডিটেলস কিছুই দেওয়া নাই। ওপি অতিভুজ, লম্ব, পিএম। এখন দুটো পাশে বড় করে দিচ্ছি, বড় করে এটা স্কয়ার আলাদা করে দিচ্ছি। পিথাগোরাস থেকে ওপি সমান সমান পিএম ও এম লিখছি, পরে দুই ভাগ করে দিচ্ছি। দুই ভাগ করে দিলে 1 1 কাটা 1, আর ওপি ও এম স্কয়ার বাই পিএম স্কয়ার। এটা হলো কট থিটার খালাতো ভাই, মানে টেন থিটার খালাতো ভাই কট থিটা হোল স্কয়ার। এটা